অবশেষে কটন বাড আর আলু নিয়ে বসে পড়েছি আমার বসন্তের এক কালারের শাড়িটাকে একটা গর্জিয়াস লুক দিতে। আর এটা না দেখলে কিন্তু আপনারা অবশ্যই মিস করবেন। সেজন্যই আউফাউ ভিডিও না দেখে কাজের ভিডিও দেখুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে মেইনলি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এক কালারের শাড়িটাকে আমি কিভাবে কটন বাড এবং আলু দিয়ে খুব সুন্দর একটা গর্জিয়াস লুক দিচ্ছি। মেইনলি আমার শাড়িটাতে আমি ব্লক প্রিন্ট করব, কিন্তু আমার কাছে যেহেতু ডাইসের সংখ্যা কম সেজন্যই আমি আলু দিয়েই কাজটা সেরে নিব। শুরুতে আলুটাকে আমি কলম দিয়ে সুন্দর করে আমি যে ডিজাইনটা আঁকতে চাই সেটা আলুর মধ্যে এঁকে নিলাম। তারপর একটা কাটার দিয়ে খুব সুন্দর করে কেটে নিব। অবশ্যই এটা একটু কেয়ারফুলি করতে হবে, না হলে দেখা যাবে যে আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। এর আগে আমি বেশ কয়েকটা ড্রেসে ব্লক প্রিন্ট করেছি আলু দিয়ে, তবে সেগুলো ছিল 3 পিস। এই প্রথমবার আমি একটা শাড়িতে আলু দিয়ে ব্লক প্রিন্ট করতে যাচ্ছি। আর এই তো কথা বলতে বলতে আমার আলু দিয়ে বানানো ডাইসটা কিন্তু রেডি। আর এখন খুব সুন্দর করে একটা পাটি বিছিয়ে নিচ্ছি, আর তার উপরে একটা পুরাতন কাঁথাও বিছিয়ে নিয়েছি। আর এখানে আমার একটা পুরাতন ওড়না ভাঁজ করে আমি একটা প্লাস্টিক ব্যাগের ভেতরে দিয়েছি। এটার উপরে মেইনলি আমি রংটা স্প্রেড করব। আর গত রাতেই আমি এখানে সাদা রং, লাল রং এগুলো রেডি করে রেখেছি। এখানে কটন বাডও আছে। আর আলুর ডাইসটা আমি মেইনলি পানিতে ভিজিয়ে রেখেছি যাতে এটার শেপটা নষ্ট না হয়ে যায়। আর এই শাড়িটাতে কিন্তু পার করাই আছে, তারপরও আমি এটার সঙ্গে একটু চিকন পার অ্যাড করতে চাচ্ছি, সেজন্যই আমি একটা কাঠের ডাইস এখানে ব্যবহার করেছি। আর ডাইসটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তারপর শাড়িটাকে পুরাতন কাঁথার উপরে সুন্দর করে বিছিয়ে নিয়েছি। আর এখন রংটাকে যে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি, তারপর এখানে আসলে চাপ দিয়ে দিয়ে আমি ডাইসের মধ্যে রংটা লাগাবো। আর ডাইসে ভালোভাবে রংটা লেগেছে কিনা সেটা আমি অ্যাসিওর করব। তারপর এখানে শাড়ির মধ্যে ছাপটা ফেলবো। তো আমি সবসময় বলি, যারা ব্লক প্রিন্ট করতে চান তারা আপনারা চাইলে কিন্তু একটা ফোম শিট ব্যবহার করতে পারেন, বা পাতলা কম্বলগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু আমি ওগুলা ব্যবহার করি না। সাধারণত দেখা যায় যে আমি যেই প্রসেসে করি, যে একটা পুরাতন কোনো কিছু কাঁথা বা একটা ওড়না সেটা ভাঁজ করে একটা প্লাস্টিকের ভেতরে দিয়ে তার উপরে আমি রংটাকে ছড়িয়ে দিই। তাতে করে আমার মনে হয় যে রঙের পরিমাণটা কম লাগে। আর প্রত্যেকবার ছাপ দেওয়ার আগে কিন্তু ডাইসে অবশ্যই রং লাগিয়ে নিতে হবে। আর এই শাড়িটা বানাতে আমার ছোট বোন আমাকে ভীষণভাবে হেল্প করেছে, কারণ সাদা রংটা আমি আলুর ডাইসে লাগিয়ে এখানে ছাপ ফেলেছি। আর এই যে কটন দিয়ে যে লাল রংটা দেওয়া সেটা মেইনলি আমার ছোট বোনই করে দিয়েছে। আর কাঠের ডাইস দিয়ে পারটা করলাম, কেন করলাম বুঝলাম না, ওটা না দিলেও চলতো। আর এই শাড়ির ফাইনাল লুকটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।